হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। লম্বা একটা ঈদের ছুটি শেষ করে আমি আবার আমার ভ্লগ নিয়ে চলে আসলাম। আশা করি সবার ঈদ অনেক অনেক ভালো গিয়েছে। আমার ঈদও আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে, বাট আমি কিছুই শেয়ার করতে পারিনি। এখন থেকে শুরু করছি শেয়ার করা। আনফরচুনেটলি আমি রোজার কিছু ভ্লগও আমার শেয়ার করিনি এবং ঈদের গুলো তো একদম শুরুই করতে পারিনি। একবারে শেয়ার না করার চেয়ে একটু একটু করে শেয়ার করা ভালো। আর আমি খুবই বেশি লেজি। যখন আমি বাড়িতে যাই, সবার সাথে মজা করা শুরু করি, তখন আমার আরো ইচ্ছা করে না যে আমি ভ্লগ নিয়ে কোনো কাজ করি, কারণ এটা যেহেতু আমার শখে করা। ইনশাল্লাহ এখন থেকে সিরিয়ালি ভ্লগগুলো শেয়ার করার চেষ্টা করব। এটা ছিল ঈদের আগে একদম লাস্ট টাইম শপিং। তখন আমি কিছু রেডি টু ওয়্যার খুঁজছিলাম, যেহেতু এবার ঈদে বাড়ি যেয়ে আমার অনেকগুলো দাওয়াত আছে, অনেক ঘোরাঘুরি করা হবে, সো আমার রেডি টু ওয়্যার লাগবে। আর ওই সময় টেইলার্স একদম ড্রেস নিবে না, আমার কাছে মনে হচ্ছিল আমার ড্রেস কম হয়ে গেছে, যেইটা প্রতিটা মেয়েরই মনে হয়। আর এটা ছিল ফ্যাসিনোতে, যেখানে আমি ঈদের শপিং করতে গিয়েছিলাম। আর এগুলো হচ্ছে রেডি টু ওয়্যার। ফ্যাসিনো রেডি টু ওয়্যার এর কোনো বিকল্প নেই, ওদের স্টিচিং কোয়ালিটি অনেক ভালো। ফ্যাসিনো নিয়ে আমি অনেকগুলো ভ্লগ করেছি, আপনারা দেখেছেন। এইবার ঈদে আমার একটাও ফ্যাসিনো ড্রেস নেওয়া হয়েছিল না। আমি ভাবছিলামও যে নিব না, বাট আমার বোনের জন্য শপিং করতে গিয়েছিলাম লাস্ট টাইম, যে আমারও একটা পছন্দ হয়ে গেছে। আর এইখানে কিন্তু লাক্সারি কালেকশন গুলো অনেক সুন্দর থাকে এবং ওদের স্টিচিং কাটিং খুবই সুন্দর হয়। ফ্যাসিনো ছাড়া আমার কোনোবারই ঈদ হয় না, একটা না একটা ড্রেস থাকে। প্রায় 3-4 বছর ধরে আমার প্রতিবারই ফ্যাসিনো ড্রেস একটা করে নিতে হয়। এই সাদা আর আসমানি রঙের এই ড্রেসটা খুবই শুভ্র লাগছিল, মনে হচ্ছিল ঈদের দিন সকালে এই ড্রেসটা পরলে খুবই ভালো লাগবে। বাট এই কম্বিনেশনের আমার অনেক ড্রেস আছে, এই জন্য আমি একটু অন্য কালার নিতে চাচ্ছিলাম। তারপর এই ইয়েলো কালার ড্রেসটাও আমার খুবই ভালো লেগেছে, বাট আমি যতই অন্য কালার নিতে চাই, যখন আমি যেই কালারটা পরি তখন কেন জানি 3-4টা ড্রেস একই রকম কালার কম্বিনেশনে হয়ে যায় আমার। আর এই লাক্সারি কালেকশন গুলো আমি কষ্ট করে ভিডিও করছিলাম সবার জন্য, যে সবাইকে যেন ঈদ কালেকশন গুলো একটু দেখাতে পারি, বাট আমি এত লেজি যে আমি ঈদের আগে এই ব্লগগুলো আপলোডই করতে পারি নাই। আমার ফ্যামিলির সবগুলো শপিং আমার করতে হয়, এই জন্য অনেক দৌড়াদৌড়ি করতে করতে আমি আসলে সেরকম সময় পাই নাই। আর তারপরে যতটুকু সময় পেয়েছি তখন আর ভয়েস ওভার দিয়ে ভিডিও এডিট করা হয় না, এই জন্য আসলে এখন সবগুলো দিচ্ছি। এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছিল, বাট আমার ছোট বোন বলতেছিল যে এই টাইপের কালার প্যালেট আমার অনেক নেওয়া হয়েছে, আমি যেন একটু ডিফারেন্ট কিছু নেই। আর এই ড্রেসটাও সুন্দর ছিল, বাট আমি নাকি এই টাইপের ড্রেস পরলে মনে হয় যে আমি সেম ড্রেস আবার পরেছি, তো এই জন্য কোনটা নিব বুঝতে পারছিলাম না। এই ড্রেসটা খুব সুন্দর ছিল, এটার প্রাইস ছিল 12,000 টাকা এরকম। আমি কিন্তু প্রাইস বলছি না, কারণ এক একটার প্রাইস এক এক রকম ছিল, সবগুলো প্রাইস মনে নাই। আমার যে কয়টা মনে আছে আমি প্রাইস বলে দেওয়ার চেষ্টা করব। এইটার প্রাইসও সেম ছিল, কারণ এগুলা হচ্ছে একই ক্যাটালগের ছিল ড্রেস। এই মেরুন কালার ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে। এই ড্রেসগুলো পিকে স্টিচ ছিল, যেগুলো পিকে স্টিচ সেগুলো আর ফ্যাসিনো স্টিচের মধ্যে অতটা পার্থক্য বোঝা যায় না, কারণ ওরা হুবহু ফলো করে ওদের প্যাটার্ন গুলো, আর খুবই সুন্দর হয় ওদের স্টিচিং। আর লাস্টের দিকে অনেক স্টিচ ড্রেস পাওয়া যায়, কারণ সবাই যখন টেইলার্স এর কাছে আর দিতে পারে না, তখন কিন্তু স্টিচ ড্রেস গুলোই খুঁজে থাকে। তো এই জন্য আমিও দেখছিলাম যে কোনোটা যদি খুব পছন্দ হয়, যেগুলো পছন্দ হচ্ছিল ওগুলো বাজেট এক্সিট করে যাচ্ছে, কারণ আমার ঈদের মেইন ড্রেসটা কিন্তু আমি অনেক আগেই কিনে ফেলেছি, সেটা ব্লগ কিন্তু আমি শেয়ার করেছি। তো লাস্টে এই ড্রেসটা আমি নেই, এবং আমি বুঝতেও পারি না যে আমার এই টাইপের আরো দুইটা ড্রেস নেওয়া হয়েছে। তারপরও আমার এই ড্রেসটা পছন্দ হয়, পরে বাসায় আসার পরে আমার মনে হয় যে এই টাইপের আমি দুইটা ড্রেস নিয়েছি, সো আমার 3টা ড্রেস একই টাইপের কালার হয়ে গেছে। যাই হোক, এখানে সব ফ্যাসিনো এক্সক্লুসিভ গুলো ছিল, সেগুলো আমি দেখছিলাম, প্রতিটাই অনেক সুন্দর। আসলে চুজ করা অনেক ডিফিকাল্ট কোনটা নিব। ওই যে যেই ড্রেসটা আনস্টিচ দেখেছিলাম, ওই ড্রেসটা স্টিচও দেখেছি, আর এইটাও খুব সুন্দর ছিল, বাট আমার ফ্লোরাল প্রিন্ট আসলে অনেক হয়েছে। আমি ঘুরে ফিরে এই আকাশি পেস্ট এই টাইপের ফ্লোরাল প্রিন্ট অনেক বেশি পছন্দ হয়ে যায় আমার, কেন জানি। এই পিঙ্কটাও খুবই ভালো লেগেছে, এটা একদমই পাকিস্তানি মনে হচ্ছিল একটা ড্রেস, বাট এটাও ফ্যাসিনো এক্সক্লুসিভ। এরপরে ট্রায়াল রুমে গেলাম, আমার ছোট বোন একটু ট্রায়াল করে দেখছিল দুইটা ড্রেস। ইয়েলো কালার ড্রেসটা ওর পছন্দ হয়েছিল, বাট ওইটার প্রাইস অনেক বেশি ছিল, বাট সাইজে হচ্ছিল না, ওভার সাইজ নিতে হবে, এই কারণে আমরা আর কনসিডার করিনি। আর এই ড্রেসটা তো আমার বোন আমার কাছ থেকে পুরো মেরে দিয়েছে। আমি 7 দিন ধরে দেখে দেখে এই ড্রেসটা পছন্দ করে রেখেছি, যে ড্রেসটা আমি নিব, আমার খুব পছন্দ ছিল, বাট ওখানে অন দ্য স্পটে সে আমাকে বললো যে এটা তুই নিস না, আমি নিয়ে নিই। তো যাই হোক, আমার যেহেতু অনেক শপিং করা হয়েছে, এই জন্য ওর জন্য আমি স্যাক্রিফাইস করে দিলাম আর ওকে এটা নিয়ে দিলাম। আর আমি একটা ফ্যাসিনো এক্সক্লুসিভ নিয়েছি, এইটা নিয়ে আমরা অনেক খুশি। সো দ্যাটস ইট ফর টুডে, টাটা, আল্লাহ হাফেজ।